এরকম একটা পরিবেশে, উৎসব মুখর পরিবেশে এসে সত্যি আমার কাছে খুব ভালো লাগছে আজকে। এই পরিবেশের সাথে আমি খুব একটা অপরিচিত নই। এখান থেকে বেশি দূরে না, এই জয়কালী মন্দিরের পাশেই আমার বাসা ছিল এবং লক্ষ্মীবাজারে বড় হয়েছে, আমার লেখাপড়া ওখানে। তো আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে, এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে, ওঠা বসা আছে, খ্রিস্টানও আছে। এবং আমরা এই ছোটবেলা থেকেই একটা সম্প্রীতির মাধ্যমে বড় হয়ে উঠেছি, যেখানে আমরা কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি, কখনো আমরা চিন্তাও করিনি যে আমরা একজন আরেকজনের সাথে কোনো দূরত্ব রয়েছে আমাদের। তো আজকে আমরা এই আনন্দঘন দিনে একত্রিত হয়েছি পবিত্র জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনের জন্য। এই উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, প্রেম, সহমর্মিতা এবং মানবতার মহিমা প্রচারের এক চিরন্তন বার্তা। শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয়, আর সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের অবনতি ঘটে এবং অন্যায় বেড়ে যায়, তখনই আমি আবির্ভূত হই ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম নাশের জন্য। এই অমর বাণী কেবল প্রাচীন কালের জন্য নয়, আজকের সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ মিলেমিশে বাস করে। আমরা ঈদ, পূজা, বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমা সব উৎসব একসাথে উদযাপন করি। এই ঐক্যের সংস্কৃতি আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। বাংলাদেশ বিমান বাহিনীও এই মূল্যবোধের প্রতি অটল। আমরা বিশ্বাস করি, শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য। আজকের এই দিনে আমাদের সবার কাছে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। প্রথমত, আমাদের সত্যের পথে অটল থাকতে হবে। দ্বিতীয়ত, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়াতে হবে। তৃতীয়ত, সকলের সাথে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা যদি শ্রীকৃষ্ণের এই জীবন আদর্শকে নিজেদের জীবন ধারণ করতে পারি, তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, আমাদের সমাজ ও রাষ্ট্র হবে আরো সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি সবসময় মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা থেকে শুরু করে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ, আমাদের প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে মানবতার সেবা ও শান্তির বার্তা। এই মানবিক চেতনা শ্রীকৃষ্ণের শিক্ষার সাথেও গভীরভাবে মিলে যায়। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরো শক্তিশালী করে তুলব। পরিশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের হৃদয়ের সত্য, ন্যায় ও মানবতার আলো প্রজ্বলিত করেন, আমাদের জীবনকে শান্তি, সৌন্দর্য ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে সদা সমৃদ্ধ, ঐক্য ও মর্যাদার পথে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন এবং পথ প্রদর্শক হন। উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। ধন্যবাদ।